আপনারা কি জানেন সিলিং ফ্যানের কয়েল পুড়ে যায় কেন? অনেকেই জানেন না। কিন্তু বিষয়টা হলো, সিলিং ফ্যানের কয়েল পুড়ার মূল কারণ হচ্ছে ক্যাপাসিটর। আমার হাতে এখন যে দুটি ক্যাপাসিটর দেখতে পারছেন, এই ক্যাপাসিটর দুটি দেখতে প্রায় একই রকম। দেখতে একই রকম হলেও আমাদের কিছু এই বিষয়ে জানার আছে। আমার হাতে এখন একটি ক্যাপাসিটর দেখতে পারছেন 2.5 মাইক্রোফ্যারাড, এবং অপর পাশে দেখতে পারছেন 3.5। সাধারণত আমাদের দেশে বেশিরভাগ সিলিং ফ্যানেই 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার ব্যবহার করা হয়। কিন্তু আমাদের সেই সিলিং ফ্যানগুলো দীর্ঘদিন ব্যবহার করার ফলে আমাদের ক্যাপাসিটরগুলো ড্যামেজ হয়ে যায়। কিন্তু আমরা অনেকেই আছি নিজেরাই বাসাবাড়িতে বসে এই সিলিং ফ্যানগুলোর ক্যাপাসিটর নিজেরাই বাসায় লাগিয়ে থাকি। কিন্তু আমাদের একটি বিষয় মাথায় খেয়াল রাখতে হবে, আমাদের আগের যে ক্যাপাসিটর যে পয়েন্টেরগুলো লাগানো ছিল, সেম একই পয়েন্ট মার্কেট থেকে কিনে নিয়ে এসে আমাদের সিলিং ফ্যানে লাগাতে হবে। তা না হলে কম বা বেশি হলে আমাদের সিলিং ফ্যান নষ্ট হয়ে যাবে। আমরা জানি আমাদের সিলিং ফ্যানের কয়েলের সাইড থাকে দুটি, একটি স্টার্টিং কয়েল এবং অপরটি রানিং কয়েল। আমাদের ক্যাপাসিটরের কাজ হচ্ছে এই ক্যাপাসিটর দ্বারা আমাদের ফ্যানকে স্টার্ট করে দেয়, এবং আমাদের এই ক্যাপাসিটরের কাজ হচ্ছে দুটি, ক্যাপাসিটর দ্বারা আমাদের ফ্যানকে স্টার্ট করা এবং একদিকে ঘোরানো। এই ক্যাপাসিটর দ্বারা আমাদের ফ্যান একদিক ঘোরে। এখন যে ফ্যানের কয়েলটি দেখতে পাচ্ছেন, এই ফ্যানের কয়েলটি একটি ভুলের কারণে পুড়ে গেছে। ভুলটি হলো, এই কয়েলে 3.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর লাগানো হয়েছিল। এজন্যে কিছুদিন চলার ফলে এই ফ্যানটি রানিং কয়েল একদম পুড়ে গেছে। আশা করি আপনারা বুঝতেই পারছেন আমাদের ফ্যানে কী ধরনের ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। এবং এ ধরনের নতুন নতুন ইলেকট্রনিক্সের ভিডিও পেতে আমাদের ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।